নমস্কার। আজ পাঠ করছি প্রভাত চ্যাটার্জি লেখা কবিতা মহাকলহের সমাধান। পাঠে আমি পম্পা কুণ্ডু। বাড়ি কহে গম্ভীর স্বরে উচ্চ করি শির, আমি জীবের সৃষ্টিকর্তা এ মহান পৃথিবীর। সমুদ্র তটিনী নানা জলাশয় সেথা মোর অবস্থান। জলদ হয়ে ভেসে বেড়াই আমি, স্থান মোর আসমান। আমি আদিম সৃষ্টিকর্তা সমুদ্র বক্ষে, প্রথম জীবের আগমন। সুজলা সুফলা শস্য শ্যামলা ধরিত্রী আমারই হস্তে সৃজন। আমার বক্ষে কত সহস্র জীব আছে আমার আশ্রয়ে। মৃত্তিকা অরণ্য ধরণীর কোলে আমারই অমৃত নিয়ে। শুনে হাসে সমীর, বলে, বন্ধু মিছে তব দম্ভ অহংকার। আমি না থাকলে কিভাবে হতো জীবকুলে প্রাণবায়ু সঞ্চার? তোমার মধ্যে আমি না থাকলে তুমি কিভাবে হতে বাড়ি? আমি প্রবহমান, সর্বত্র থাকি, জীবকুলের সেবা করি। দিবাকর হেসে বলে, শোনো গো সুহৃদ, এ কলহ করো বন্ধ। একবার ভেবে দেখো, আমরা সবাই মেল বন্ধনে আবদ্ধ। একবার তাকাও ধরিত্রীর পানে, সৃষ্টি আর বিবর্তনের ইতিহাস। আমি না থাকলে কেমনে করতে তোমাদের এই কলহের প্রকাশ? তাকায়ে দেখো, এই ধরিত্রীর বুকে শ্রেষ্ঠ মানব জাতি চেতনা হারায়ে শুধু করছে নিজের ক্ষতি। আত্ম অহংকার পতনের কারণ, এ কথা সদাই চরম সত্য। হিংসা লোভের প্রবৃত্তিতে মানুষ হারায় মনুষ্যত্ব। তুমি তো বাড়ি, তুমি তো জীবন, প্রাণের সজীবতা তুমি সমীরণ। আমি দিবাকর, আদি শক্তি, আছি হয়ে মেল বন্ধন। মনুষ্য প্রজাতি শিখবে দেখে মহান কর্তব্য পালন। মনুষ্য প্রজাতি শিখবে দেখে মহান কর্তব্য পালন। নমস্কার।